রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। 7 দিন পরেও সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকর না করার অভিযোগ। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও অর্থ সচিব প্রভাত মিশ্রকে অবমাননার নোটিশ। আদালত অবমাননার অভিযোগে দুজনকে নোটিশ ডিএ মামলাকারীদের। আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরের নজর। রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। 7 দিন পরেও সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকর না করার অভিযোগ। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখবো, আপনাদের মনে থাকবে সুপ্রিম কোর্ট যে ডিএ মামলা নিয়ে রায় দিয়েছিল যে ইতিমধ্যেই বকেয়া মেটাতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছুটা দিয়ে দিতে হবে, তারপর বাকিটা, এবং তাই নিয়ে কমিটি পর্যন্ত গঠন করে দেওয়া হয়েছিল। কিন্তু কোথাও গিয়ে যে রায় দেওয়া হয়েছিল সেই রায় কার্যকর না করার অভিযোগ। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও অর্থ সচিব প্রভাত মিশ্রকে অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। আদালত অবমাননার অভিযোগে দুজনকে নোটিশ ডিএ মামলাকারীদের। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে যায়, তারপর সর্বোচ্চ আদালতের তরফের থেকে যে নির্দেশ দেওয়া হয় যে ইতিমধ্যেই এই ডিএ মামলার 25% বকেয়া মিটিয়ে দিতে হবে, এই মুহূর্তে সেটা দিতে হবে। আর বাকি যেটা থাকবে সেই 75% সেটা কিন্তু সিদ্ধান্ত নেবে কমিটি, বাকিটা। কিন্তু সেই নির্দেশ যেটা বলা হয়েছিল যে এই মুহূর্তেই 25% দিতে হবে, সেইটা কিন্তু কোনোভাবেই কার্যকর হয়নি। কেন হয়নি? 7 দিন সময় দেওয়া হয়েছিল, সেই 7 দিন সময় পেরিয়ে যাওয়ার পরও কেন দেওয়া হলো না? এই সময়ের মধ্যেই দিতে হতো, সুপ্রিম নির্দেশ সেটাই ছিল, কিন্তু সেই নির্দেশ মানা হলো না, এবং সেই কারণেই কিন্তু এই অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। 7 দিন পরেও সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকর না করার অভিযোগে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থ সচিব প্রভাত মিশ্রকে এই অবমাননার নোটিশ দিয়েছে। মলয় মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কারণ মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থ সচিব প্রভাত মিশ্রকে অবমাননার নোটিশ দেওয়া হয়েছে, কারণ যে সুপ্রিম নির্দেশ দেওয়া হয়েছিল 25% ডিএ এখনই দিতে হবে। আপনি এই নোটিশকে কিভাবে দেখছেন? হ্যাঁ, দেখুন, 25% ইমিডিয়েট এফেক্ট কথাটা বলেছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কোনো নোটিফিকেশন জারি করে এই 25% যে দেওয়া হবে সেটা সরকার দেখি কিছুই আমাদেরকে জানাচ্ছে না। আমরা 7 দিন অতিক্রম করে গতকাল 8 দিনের মাথায় আমরা চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে সশরীরে গিয়ে আমরা নোটিশ প্রদান করে এসছি এবং বলে এসছি যে ইমিডিয়েট যদি এই প্রেক্ষিত যদি ডিএটা না দেওয়া হয় তাহলে কিন্তু এই নোটিশটাই আদালত অবমাননা হিসাবে আমরা কিন্তু এই পিটিশন দাখিল করব। কারণ সকলেই জানে যে 5 তারিখের মধ্যে অবশ্যই দিতে হবে, মানে 5ই মার্চের মধ্যে। 6ই মার্চ কিন্তু সুপ্রিম কোর্টে হাই পাওয়ার যে কমিটি আছে সেই কমিটি কিন্তু এসে তাদেরকে জানাতে হবে পরবর্তী যে ইনস্টলমেন্ট, অর্থাৎ 25-এর সঙ্গে ফার্স্ট ইনস্টলমেন্ট, এখন সরকার সেটা কত দেবে জানি না, অর্থাৎ যদি 15-20 দেয় তাহলে টোটাল যে ডিএটা কিন্তু সরকারি কর্মচারী সমাজ 31শে মার্চের মধ্যে পেয়ে যাবে, অর্থাৎ ভোটের আগে। সেই কারণেই কিন্তু আমরা হাত গুটিয়ে বসে থাকছি না, যাতে এই অনিচ্ছুক সরকারের কাছ থেকে এই যে 2 কিস্তি যে 25 এবং ফার্স্ট কিস্তি ডিএটা যাতে 31শে মার্চের মধ্যে সরকার দিতে বাধ্য হয়, সেই দিকে আমরা কিন্তু সদা ব্যস্ত আছি। আপনাকে ধন্যবাদ। আমাদের দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ এসেছিল 25% বকেয়া ডিএ এই মুহূর্তেই দিয়ে দিতে হবে এবং 7 দিন সময় দেওয়া হয়েছিল বাকি 75% দেওয়ার জন্য। কবে কি দেওয়া হবে তার জন্য কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল, কিন্তু যে 7 দিন সময় দেওয়া হয়েছিল সেটা পেরিয়ে গেল। সে কারণেই রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হলো। 7 দিন পরেও সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকর কেন হলো না, এটাই অভিযোগ। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থ সচিব প্রভাত মিশ্রকে অবমাননার নোটিশ। নন্দিনী চক্রবর্তী এবং প্রভাত কুমার মিশ্রকে ডিএ মামলা 25% যে ইমিডিয়েট রিলিজ করতে বলেছিল তা করেনি, সেই জন্য তাকে আজকে নোটিশ ধরিয়েছি, কন্টেম্পটের নোটিশ বাই নেমে।
দীর্ঘদিন ধরে এই ডিএ মামলা ঝুলেছিল, তারপরে সুপ্রিম কোর্টে যাওয়া, সুপ্রিম কোর্টের নির্দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে 7 দিন সময় যে ধার্য করা হয়েছিল, সেই 7 দিন সময়ের মধ্যে যাদের বকেয়া ডিএ রয়েছে সেই বকেয়া ডিএর 25% দিতে হবে। সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে, সেই কমিটি বাকি 75% নিয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু যে 7 দিন সময় দেওয়া হয়েছিল যে ডিএ দিয়ে দিতে হবে, সেই 7 দিন পেরিয়ে গেল এবং সেই কারণে এই অবমাননার নোটিশ দেওয়া হলো। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। জগন্নাথ বাবু, ইতিমধ্যেই খবর পেয়েছেন আশা করি, রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। যেহেতু ডিএ মামলায় যে বকেয়া রয়েছে সেটা 7 দিনের মধ্যে মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল, 25% সেটা দেওয়া হয়নি, কি বলবেন? 16 তারিখ থেকে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের লাইনে দাঁড় করাচ্ছেন রোজের 50 টাকা ভাতা, মাসে 1500 টাকা ভাতা নেওয়ার জন্য। কেন তারা বেকার ভাতার লাইনে দেবেন শিক্ষিত যুবকেরা? কারণ তারা চাকরি পাননি এবং এই সরকার আগামী 5 বছরও চাকরি দেবেন না, সেজন্য আগামী 5 বছরের জন্য বেকার ভাতা চালু করেছেন। কিন্তু যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন, তৃণমূল আমলে কিছু অযোগ্য মানুষও আছেন, যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে সরকারি চাকরিটা পেয়েছেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় তথা নবান্ন বঞ্চিত করছেন। তাদের তিনি ডিএ দেবেন না। কেন? সুপ্রিম কোর্ট শেষ মুহূর্তে যখন বললেন যে ডিএ আইনি অধিকার, সেই আইনি অধিকারটা অর্জনের জন্য আজ থেকে না, গত 10-12 বছর ধরে যে এই আইনি লড়াই লড়ছেন এখানকার কর্মচারীরা, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের সর্বশেষ নির্দেশ আসার পরেতেও কেন এই গড়িমসি? কেন তিনি বাংলার শিক্ষিত বেকারদের চাকরি দেব না এই বলে বেকার ভাতা দিতে চাইছেন? আর কেনই বা তিনি যারা চাকরি পেয়েছেন, যে 10 লক্ষ পরিবার, তাদেরকে বঞ্চিত করছেন? ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে, 7 দিন সময় পেরিয়ে গেছে, এখনো 25% দিয়ে দেওয়া হলো না, কি বলবেন? না, দেবে নিশ্চয়ই, টাকাও তো জোগাড় করতে হবে, দিয়ে দাও বললেই হয় না। আজকে 2 লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্র তাদের বকেয়া রেখেছে, যেটা হচ্ছে বাংলার অধিকারের টাকা। তাই নিয়ে এইসব লোকজনরা, এই বাঙালি যে বলছেন, বাংলা ভাষায় বলছেন কেন টাকা দিচ্ছে না, তারা বলে না কেন্দ্র কেন টাকা দিচ্ছে না, সেটা বলে না। এরা বাংলা বিরোধী একটা শক্তি, বাংলাকে শুধু দাও দাও করছে। বলছে কি যে বেকার যুবকদের কেন টাকা দিচ্ছে? আরে আমরা তো 40,000 পাই, সেটা 45,000 না হলে কি করে চলবে? আর যারা কিচ্ছু নেই রাজ্যের আছে, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, বেশ করছেন, যাদের নেই তাদের দিচ্ছেন, আর যাদের আছে তাদের একটু দেরি করে দিলেও হবে, একটু অপেক্ষা করলেও হবে। যার না আদালতে অবমাননার দায় বলবে, আবার সময় নেবে, টাকা তো জোগাড় করতে হবে। এই যে সব থেকে বড় কথা, যারা ডিএ নিয়ে বারবার বলছে 10 লক্ষ লোক, 10 কোটি লোকের মধ্যে 10 লক্ষ লোক, তারাও কিছু না হলেও মাসের প্রথম দিন, আগে লেফট ফ্রন্টের সময় তারা টাকাই পেত না,